নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু সবারই খুবই প্রয়োজন, একদমই খুবই প্রয়োজন। বিশেষ করে চুলের জন্য তো আমাদের সবারই প্রয়োজন। 100 জন মানুষের মধ্যে প্রায় 99% মানুষই কিন্তু এই চুলের সমস্যায় ভুগছেন। আর এই চুল পড়া, চুলের গোড়া নড়বড়ে হয়ে যাওয়া বা খুব বেশি চুলে খুশকি হচ্ছে, সেই থেকে আমরা কোন শ্যাম্পুটা ব্যবহার করব সেটাই কিন্তু ভাবতে ভাবতে আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে। তাই বাড়িতে কোনো রকম চিন্তা ভাবনা না করে বাড়িতেই কিভাবে চুলের জন্য প্রয়োজনীয় এই পেঁয়াজ শ্যাম্পুটা কিভাবে বানানো যায় বা কিভাবে তৈরি করা যায় তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 100 গ্রাম রিঠা নিয়ে নিয়েছি। রিঠা মুদিখানা কিংবা বেনের দোকানে রিঠা পাওয়া যাবে। আর যেটা তিসি কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি মেথির গুণাগুণ। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আতপ চাল। আর 100 গ্রাম আমি এখানে যে রিঠাটা নিয়েছি সেই অনুপাতে কিন্তু এখানে পেঁয়াজটাও নিতে হবে। আমি এখানে প্রত্যেকটা পরিমাণ কিন্তু সমান সমান করে নিয়েছি। ঠিক যেমন রিঠা আমি এখানে 100 গ্রাম নিয়েছি, সেই জন্য আমি এখানে পেঁয়াজটা 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। আমি কিন্তু এখানে বড় পেঁয়াজ ব্যবহার করিনি। আমি এখানে একদম মাঝারি সাইজের যে পেঁয়াজটা, একদম লাল পেঁয়াজ, আর লাল পেঁয়াজই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার এটাকে কিন্তু আধ ঘন্টা আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এটা রাত্রেও ভিজিয়ে রাখতে পারো কিংবা দিনে সকালবেলা ঘুম থেকে উঠেও ভিজিয়ে রাখতে পারো। আর যদি সময় কম থাকে তাহলে তোমরা 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে দিয়ে এটা ওটা কাজ করতে গিয়ে দেখবে সময়টা হয়ে যাবে। এবার এখানে একটু বাটি ধুয়ে আমি এখানে জলটা নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এক কথায় সেদ্ধ করে নেব। দেখো, এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এইগুলো সবগুলো জিনিস সেদ্ধ করে নিয়েই কিন্তু শ্যাম্পুটা বানাবো। আর এটা কিন্তু এই যে এখন কিন্তু ঠান্ডা হলেও কিছুদিন পরে কিন্তু গরম পড়ে যাবে, তখন চুলের কিন্তু একদম 12টা বেজে যাবে। আর সেই সময় যে চুলের জন্য এই ঘাম বসে যাচ্ছে, ঘামের জন্য চুল গন্ধ হচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুলের গোড়া বসে যাচ্ছে, নানা রকমের সমস্যা থেকে থাকে। সেই সব সমস্যাকে দূরে ফেলে দিয়ে একবার বাড়িতে এইভাবেই পেঁয়াজ শ্যাম্পু বানিয়ে নাও। আর এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবে 1 মাস। ব্যবহার করার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এটাতে কতটা উপকার পেয়েছো। আমি তো এটা সবসময়ের জন্য ব্যবহার করি। দেখো, আমার এখানে কিন্তু কথা বলতে বলতে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের কিন্তু খোলা থেকে পেঁয়াজটা কিন্তু ছেড়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম তাপে কিন্তু গরম করতে হবে। একটু ফুটে যাওয়ার পরে যদি লো তাপ দিয়ে দেওয়া হয়, ব্যাস, ওটা আস্তে আস্তে করে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। একদম হাই তাপে দিয়ে খুব বেশি সময় নিয়ে এটা সেদ্ধ করার কোনো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু নিচে একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আতপ চাল আছে। সেই ক্ষেত্রে একদম লো তাপেই এটাকে একদমভাবে সেদ্ধ করে নিতে হবে। ফুটে গেলেই একদম তাপ কমিয়ে দিতে হবে। আমি রিঠা থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি ছাঁকুনির সাহায্যে একটু ছেঁকে নিয়েছি, কারণ সেদ্ধ করার পরে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু আমি এখানে জল থেকে এটাকে কিন্তু আলাদা করে নিয়েছি। দেখো, আমার এখানে এতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটাই কিন্তু উপকারী জিনিস। এবার যে সেদ্ধ করে নিয়েছি আর যে জলটা রয়েছে, আমি এখানে কিন্তু মিক্সিতে কিন্তু জল ব্যবহার করতে হবে। দেখো, আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দেব। যে চামচ মেপে আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। দেখো, এবার এই চামচ মেপেই আমি এখানে দেখো জলটাও দিয়ে দিলাম। দেখো, 1 চামচ দিয়ে দিলাম। দেখো, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলে এবার 2 চামচের জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে জল ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু এই মিশ্রণটাতে কিন্তু জল দিয়ে কিন্তু বাড়তে হবে। এবার এটাকে দেখো একদম পুরো থকথকে হয়েছে। দেখো, আর রিঠা থাকার জন্য এটা কিন্তু খুব সিল্কি হয়ে যাবে। দেখো, এবার হয়ে গেছে। দেখো, এবার আমি আস্তে আস্তে করে সব মিশ্রণটাই কিন্তু করে নিয়েছি। দেখো, একদম কত সুন্দর একটা ঠকঠকে। এবার যে জারটাতে আমি ব্যবহার করেছিলাম সেই জারটাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এটাকে একটু ধুয়ে নেব বলে। কারণ এটা কিন্তু খুবই উপকারী, এতটুকুও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এবার একটা
বাটি নিয়ে নিয়েছি আর তাতে একটা ধোয়া একটা তোয়ালে নিয়েছি। তবে যদি তোমাদের কাছে তোয়ালে না থাকে তাহলে যে কোনো নেটের যে ওড়না সেই ব্যবহার করতে পারো, কিংবা নেট মশারির যে নেট আগেকার দিনে যে লাইলনেরটা সেটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। মোদ্দা কথা এটাকে কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু অনেক ছিবড়ে থাকবে। সেই ছিবড়েগুলো যদি আমরা চুলে ব্যবহার করি সরাসরি, তাহলে কিন্তু চুলে অনেক ভুসি লেগে থাকবে, আর সেখান থেকে কিন্তু চুল থেকে বের করাটাও কিন্তু একটু সমস্যা হতে পারে। সেই জন্য আমি এখানে ছেঁকে নিচ্ছি। ব্যাস এইভাবে একটু চাপ দিলে দেখো এর থেকে কিন্তু শুধু ভেতরের যে শ্বাসটাই কিন্তু বেরিয়ে আসবে, এটাকে কিন্তু ছিবড়েটা কিন্তু একদম কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসবে না। এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু এখান থেকে সবটাই কিন্তু এইভাবেই আমি ছেঁকে নেব। দেখো, আর যেটা ছেঁকে নেব সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। দেখো, এটাও কিন্তু ফেলে দেবো না, এটাকেও কিন্তু আমি সুন্দর করে রেখে দেবো, কারণ সব কিন্তু ফেলে দিলে হবে না, এগুলো কিন্তু সবই উপকার। দেখো, যে ছিবড়েটা রেখে দিয়েছিলাম সেটা থেকে এইভাবে অল্প জল দিয়ে দেখো কতটা হয়ে গেছে। দেখো, এবার একটা বাটি নিয়ে নিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা সত্যিকারের শ্যাম্পু হয়েছে কিনা। দেখো, আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর এখান থেকে অল্প করে যেটা ছিবড়ে ছিল সেটাকেই কিন্তু ধুয়ে ছেঁকে নিয়েছি। দেখো, সেইটা আমি অল্প নিয়ে নিয়েছি। এবার দেখো একটুখানি কচলে দিলাম। দেখো, নাড়াচাড়া করার পরে দেখো কতটা ফেনা হয়ে গেছে। দেখো, দেখেছো, পুরো কিন্তু শ্যাম্পু তৈরি হয়ে গেছে। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার এটাকে সপ্তাহে 3 দিন মাখলেই ব্যাস, 1 মাস মাখার পরে অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে কতটা উপকার হয়েছে। এবার এটা গেল ছিবড়ে থেকে বের করে নিয়েছি যে শাঁসটা, যে থকথকেটা প্রথমেই বের করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে কিভাবে মাখবে সেটাও। এটা কিন্তু সরাসরি চুলে দেওয়ার থেকে অল্প পরিমাণে একটু জলের সঙ্গে মিশিয়ে নিলে এটা আরও বেশি কাজে লাগবে, কারণ এটাতে কি হবে, বেশি কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে চুলে। সেজন্য এখান থেকে আমি যতটা লাগবে ততটা কিন্তু জলে মিশিয়ে নিই। ঠিক যেভাবে আমরা শ্যাম্পুটাকে গুলিয়ে নিই জলে, সেই রকমভাবে একটু গুলিয়ে নিলেই ব্যাস, চুলে একটু মেখে নিলেই ব্যাস হয়ে যাবে। দেখো, এটাকে আমি অল্প জল দিয়ে এইভাবে একটু গুলে নিচ্ছি। দেখো কতটা ফেনা হয়ে গেছে। দেখো, দুটোই কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ভিডিওটি, যে তোমরা কিভাবে ব্যবহার করবে অল্প একটু জল দিয়ে। এবার তোমরা এটাকে চুলে গোড়াতে লাগিয়ে নিতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে